হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, হাজির হয়ে গেলাম একটা দারুণ মজার টিফিন রেসিপি নিয়ে বন্ধুরা, অথবা স্ন্যাক্স রেসিপি। এবং এছাড়াও আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এটাকে ব্যবহার করতে পারেন। তো তার জন্য আমি প্রথমে এখানে আলু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি সাধারণত যে ধরনের স্ন্যাক্সগুলো তৈরি করে দেখাই, এগুলো আমার বাচ্চার টিফিনের জন্য করি, সেজন্য পরিমাণ একটু কম থাকে। আপনারা কিন্তু অবশ্যই পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো আমি এখানে দেখুন 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, খোসা সহই আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। গরম রয়েছে, যার জন্য আমি এখনও খোসাটা ছিলতেও পারিনি, ম্যাশও করতে পারিনি। তো আমি এখন ছিলবো বন্ধুরা। আর এখানে নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। পাউরুটিটাকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে ছোটো করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মশলা। তো এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জোয়ান এবং গোটা জিরা, তো এই মশলাগুলো সব 1 চা চামচ পরিমাণ। আর এই জিরা 2টা হচ্ছে হাফ চা চামচ পরিমাণ। এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা, আমার নিজের গাছ থেকে ছেঁড়া। পাতাগুলো একটু ছোটো সাইজ, তার জন্য মেখেটাকে আর কেটে নেইনি। আর এখানে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ চাট মশলা। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসন লাগবে। বেসনটা গোলার জন্য পাত্র নিয়ে নিয়েছি একটা ডিম। তো বন্ধুরা, ডিমটা কিন্তু লাগতে পারে আবার নাও লাগতে পারে, অর্থাৎ আমি এখানে একটা ডো তৈরি করব। ডোটা যদি খুব বেশি শক্ত হয় তো সেটাকে একটু সফট করার জন্য আমি ডিমটা দিব। আর যদি ডোটা পারফেক্ট হয় তাহলে আর আমার ডিমটা লাগবে না। কিন্তু কোনো অবস্থাতেই পানি দিয়ে আমাকে এই ডোটা করা যাবে না বন্ধুরা। তো দেখুন, প্রথমে আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি। এখন একটু গরম রয়েছে, ধরা যাচ্ছে না। আমার বাচ্চার স্কুলটা হচ্ছে ডে শিফটে, যার জন্য আমি একটু করতে পারি। মর্নিং শিফটে হলে তো করতেই পারতাম না, সময় থাকতো না হাতে। তো দেখুন, আমি আলুগুলোকে ছিলে নিয়েছি। এখন ম্যাশ করে নিব। তো আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে বন্ধুরা। লাল আলুটা আমি খুবই পছন্দ করি, বগুড়ার আলু। কিন্তু খোসাটাই শুধু লাল, আলুগুলো ভেতরে কিন্তু লাল না। দেখুন, আমার মাখিয়ে নেওয়া হয়ে গেল। তো আরও মাখাবো, তার জন্য সবগুলো উপকরণ একসঙ্গে আগে দিয়ে নিই। তো আমি এখানে দিয়ে নিচ্ছি পাউরুটিটা। 4 পিস পরিমাণ পাউরুটি আমি দিয়েছি। দেখুন, এখানে মশলাগুলো দিয়ে নিলাম এবং স্বাদ অনুযায়ী লবণটা একটু দিয়ে নিই, তা নাহলে ভুলে যাব। লবণটা দিয়ে নিলাম। তারপরে চাট মশলাটা একটু বেশি দিবেন পরিমাণে, খেতে অনেক মজার হয়। তো তারপরে আমি এখানে পুদিনা পাতাগুলো দিয়ে নিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিয়ে নিতে পারবেন। আমার কয়টা পুদিনা পাতা গাছ রয়েছে, আমি সেখান থেকে ব্যবহার করি। তো এটাকে একটু হাত দিয়ে মাখাতে হবে, যেহেতু একটু গরম রয়েছে, সেজন্য আমি একটু নেড়ে চেড়ে কোনোরকম মিলিয়ে নিয়ে তারপরে আমি হাত দিয়ে মাখাবো। তো বন্ধুরা, এই যে মাখাবো আমি যে ডোটা, এটা যদি খুব বেশি হার্ড হয় সেক্ষেত্রে আমি এই যে একটা ডিমের ব্যবস্থা রেখেছি, ডিম দিব, কিন্তু পানি দেওয়া যাবে না। পানি দিলে স্বাদটা ভালো লাগবে না। তো এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, যে দেখুন। আমি যদিও এখনও খুব ভালোভাবে মাখিয়ে নিইনি।
তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে, তো এর ভেতরে যদি আমি এখন ডিমটা দিই তাহলে কিন্তু আমার একদম পাতলা হয়ে যাবে। তো যেহেতু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, তো এই পর্যায়ে এসে কিন্তু আপনারা একটু লবণটা চেখে দেখতে পারেন। তো আমি একটু লবণটা চেখে দেখব। তো দেখুন আমার ডোটা কিন্তু হয়ে গেছে। আমি এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি, চপিং বোর্ড। তো তাতে আমি এখন তেল লাগিয়ে নেব। তেল অথবা একটু ময়দার গুঁড়া ছড়িয়ে নিতে হবে। তো আমি এখানে তেলটাই লাগিয়ে নিচ্ছি। তো তারপরে এখন আমি এটাকে এখানে দিয়ে নেব এবং আস্তে আস্তে এই ডোটা একটু চেপে চেপে রাউন্ড করব। এটা করার সময় একটু ফেটে যেতে পারে, এটা সমস্যা নেই। আর একটু তেল দিয়ে তারপরে এটাকে আমি মিক্স করতেছি। তো সাইডগুলো যেগুলো ফেটে যাবে সেগুলো একটু তেল লাগিয়ে নিয়ে হাতে সুন্দর করে এভাবে চেপে দিলেই বন্ধ হয়ে যাবে ক্র্যাকগুলো। তো যে আমি একটু একটু করে তেল দিয়ে ক্র্যাকগুলোকে বন্ধ করে দিচ্ছি। তো এই যে হয়ে গেল, আমি এর থেকে আর বড় করব না, কারণ আমার এতটুকুই যথেষ্ট। তো এখন আমি একটা চাকু নিয়ে নেব। এই যে আমি একটা চাকু নিয়ে নিয়েছি, চাকুটাতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। দেখুন, তেল লাগিয়ে নিয়ে এটাকে আমি মাঝ বরাবর একদম, দেখুন, মাঝ বরাবর কেটে নিলাম। তো তারপরে আমি এই পাশ থেকেও মাঝ বরাবর কেটে নেব। এবং চাকুটাতে তেল লাগিয়ে নেব। চাকুটাতে তেল লাগিয়ে নিলে একটু আটকাবে না, সুন্দর মতো বেরিয়ে আসবে। তো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে, দেখুন চাকুটা এবার নিচে দিয়ে দিলে এভাবে উঠে আসবে। এই যে, তো আপনারা এগুলোকে এভাবেও ভেজে নিতে পারবেন অথবা বেসন দিয়ে চুবিয়ে কোট করে ভেজে নিতে পারবেন। যে দেখলেন, তো আশা করছি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি বেসন গুলে নেব। বেসন নিয়ে নিচ্ছি এবং আমি যে প্লেটটাতে করে ডোটা মাখিয়েছি সেই প্লেটে বেসনটা গুলে নিচ্ছি, কারণ একটু খোলামেলা জায়গা হলেই
ভালো হয়। বেসনটা না দিলেও হতো, আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা দুই অবস্থাতেই ভেজে নিতে পারবেন, যেভাবে তৈরি হয়েছে সেভাবেও পারবেন এবং বেসন দিয়ে কোট করেও নিতে পারবেন। তো আমি এখানে বেসনটা নিয়ে নিলাম আমার যতটুকু লাগবে, তার ভেতরে আমি একটু হলুদ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ। চাইলে আপনারা এখানে একটু ঝালও অ্যাড করে দিতে পারেন, চিলি ফ্লেক্স অথবা কাঁচামরিচ কুচি। তো তারপরে দেখুন এখানে আমি নর্মাল পানিটা দিয়ে নিচ্ছি, যেভাবে আমরা ব্যাটার গুলি সাধারণত চপ পেঁয়াজি ভাজার জন্য, তো সেরকমই আর কি। তো ব্যাটারটা খুব বেশি নরম করবো না, আবার একদমই শক্ত থাকবে না। তো যেহেতু পরিমাণে কম, সেজন্য আমি বারবার করে তো আশা করছি এবার পারফেক্ট হবে একদম। এবারে গোলাটা আমার একদম পারফেক্ট আছে। তো দেখুন আমার বেসনটা গুলে নেওয়া হয়ে গেছে, এই যে। আর এখানে আমি এগুলো নিয়ে নিয়েছি। চুলাতে আমি একটা কড়াইয়ে তেল গরম করতে, দেখুন একটা ফ্রাই প্যানে আমি তেলটা গরম করতে দিয়েছি। এখানে কিন্তু আমি খুব বেশি একদম ডুবো তেলে ভাজবো না, মোটামুটি মিডিয়াম তেল আমি এখানে দিয়ে নিয়েছি। তো এখন এখান থেকে এরকম এক পিস আমি নিয়ে এটার ভিতরে দিয়ে লাগিয়ে নেব, এই যে। ঠিক এভাবে আমি দিয়ে নিলাম। তো এগুলোকে ঠিক এভাবে ভেজে নিতে হবে। তো আমি এখানে একটা উল্টে দিয়েছি, যেটা আমি প্রথমে দিয়েছিলাম। নিচের দিকটা না হলে উল্টানো যাবে না। তো বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গেল দারুণ মজার রেসিপিটি। দেখুন এটা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারবেন আপনারা। তো বন্ধুরা আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।